আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫টি বিষয়ে কথা বলেছেন। কয়টি বিষয়? ৫টি বিষয়। এই ৫টি বিষয়ের মধ্য থেকে একটি বিষয়ের পরে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুন, বলছি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত, কয় নম্বর? ১০২ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ১ নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ২ নম্বর ইত্তাকুল্লাহ, ৩ নম্বর হাক্কা তুকাতি, ৪ নম্বর ওয়ালা তামুতুন্না, ৫ নম্বর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ৫টি বিষয়ে আল্লাহ কথা বলেছেন। তো এই ৫টি বিষয়ের মধ্য থেকে একটি বিষয়ে আমি চুজ করেছি, এই বিষয়ের পরে কথা হবে। সেই বিষয়টির নাম হলো ইত্তাকুল্লাহ। কি নাম ভাই? ইত্তাকুল্লাহ। এর বাংলা হলো ভয়। বাংলাটা কি? ভয়। এই ভয়টা কি? ভয়ের অনেক সংজ্ঞা আছে। এখন যদি আমাদের এই পরিবেশের মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসে ইন্ডিয়া থেকে, যেহেতু বর্ডার পাশেই, আমাদের বন্ধুরা মনে করেন ভালোবেসে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকিয়ে দিল, তো আমাদের মধ্যে ভয় কাজ করবে না করবে না? করবে। এটা এক প্রকার ভয়। ২ নম্বর ভয়, এখানে যদি কোনো চোর আসে আর ওই চোর যদি পুলিশকে দেখে, তাহলে চোরের মন কি অবস্থা হবে? ভয় পাবে না? পাবে। ৩ নাম্বার, এখানে যদি স্বৈরাচার শাসকের দোসররা আসে আর আমাদেরকে যদি এইভাবে একত্রিত হয়ে কোরআনের মাহফিল শুনতে দেখে, তাদের অন্তরেও মধ্যে ভয়ের কাজ করবে না করবে না? তারা অনেক চেষ্টা করেছিল ৪২ সাল পর্যন্ত ঠেকাবে, কিন্তু আল্লাহ বলছেন যে না, তোদেরকে আমি এই ২৪ সাল পার হতে দিব না, লাঠি মেরে তোদেরকে এই দেশ থেকে বাইরে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক কি না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর হাতে। আসমান জমিনের মালিক কে ভাই? আল্লাহ না জনগণ? এতদিন তো আমরা জনগণই জানতাম, এতদিন তো আমাদেরকে মুখস্থ করিয়েছিল তোতা পাখির মতো। আল্লাহ বলছেন যে না, তোদের হাতে কোনো ক্ষমতা নাই। তোরা ক্ষমতার চেয়ার যেইভাবে ধরে রাখতে চেয়েছিলি যে ৪২ সাল পর্যন্ত ঠেকাবি, আমি আল্লাহ তোদেরকে ২৪ সালে বিদায় করব। আমি আল্লাহর হাতেই সব ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, আমি আল্লাহর হাতে সকল ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাতেই সকল ক্ষমতা। আমি আল্লাহ যাকে চাই সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই বেইজ্জত করি, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতার চেয়ারে বসাই, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতার থেকে দূর করে দিই। আমি আল্লাহর হাতেই সকল ক্ষমতা। বলুন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে যে এই তাকওয়া, এই আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে স্থান দিতে হবে। তো এই যে ভয়ের আমরা কথা শুনছিলাম, সংজ্ঞা শুনছিলাম, যে এই পৃথিবীর বুকে অনেক রকম ভয় আছে, এর মধ্যে একটা ভয় হলো আল্লাহর ভয়। কার ভয় ভাই? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি কারো মনে স্থান পায়, কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই মানুষের দ্বারা নামাজ কাজা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে ভয় করে, ওই মানুষ সুদ খেতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে, ঘুষ খেতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে, মুসলমানকে কষ্ট দিতে পারবে না। কোন মা বোন যদি আল্লাহকে ভয় করে, বেপর্দা হিসাবে বেপর্দা হয়ে বাইরে চলাফেরা করতে পারবে না। কোন মা বোন যদি আল্লাহকে ভয় করে, স্বামীকে কষ্ট দিতে পারবে না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভয় মানুষকে মানুষ বানাতে পারে। আর এই আল্লাহর ভয় যদি কারো মনের মধ্যে না থাকে, আপনি পুলিশ দিয়ে বলেন, র্যাব দিয়ে বলেন, বিডিআর দিয়ে বলেন, আনসার দিয়ে বলেন, ইন্ডিয়া থেকে যদি রও ঢুকান, তারপরেও সে মানুষ হবে না। মানুষকে মানুষ বানাতে পারে কেবলমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে স্থান পাবে, সে মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত দিয়েছেন, এই আয়াত যদি দুনিয়ার মানুষরা ফলো করে, একটি আয়াত তাদের জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, একটি আয়াত তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার উসিলা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আয়াতটি কোন আয়াত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম বলেন, ওই আয়াতটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যে মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহকে যে ভয় করতে পারবে, ওই মানুষটা দুনিয়াতে থেকেই একটা জান্নাতি মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভয়টা আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ যেন এই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে স্থান দিতে পারি। এখন এই আল্লাহর ভয়ের গুরুত্বটা কত? এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, অধিকাংশ নবী এবং রাসূল তার সাহাবীদেরকে, তার উম্মতদেরকে এই কথাটাই বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে পাপ থেকে, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়াবান হবে না? তোমরা কি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচবে না? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে একই কথা বলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে না? কবে তোমরা আল্লাহকে ভয় করবে? কেননা আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কেউ জান্নাতি হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকেও বলে, আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করার মাধ্যমে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, কেননা এই আল্লাহর ভয় ছাড়া আপনি কখনো জান্নাতি হতে পারবেন না। এজন্য এই আল্লাহর ভয়টা আমার মনে আনতে হবে। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, ওজনে কম দিতে পারবেন না। আল্লাহকে ভয় করবেন, আপনার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না। আল্লাহকে ভয় করবেন, আপনি আল কাটতে পারবেন না। আল্লাহকে ভয় করলে আপনি একটা সোনার মানুষ হয়ে যাবেন ভাই।
এজন্য আল্লাহকে ভয় করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াত দিয়ে শেষ করেন নাই, ওনার জীবন দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকে যে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, এই ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ের কথা নবীজি যখন সমাজে প্রচার করলেন, শুধু প্রচার করে শেষ করেন নাই, উনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহকে ভয় করলে মানুষের জীবনটা কতটা পরিবর্তন হয়ে যায়। একটি এক্সাম্পল আপনাদেরকে দিলে বুঝে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইম একজন ইহুদি এসে নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। তো আমার নবী এই কথাটা শুনে খুবই আশ্চর্য হলেন যে আবু বকর সিদ্দিকের মতো এত নরম সাহাবী কাউকে থাপ্পড় মারতে পারে, আমার নবীরও বিশ্বাস হয় না। তো নবীজি বললেন যে ইহুদি, তুমি কি ভালোভাবে দেখেছো যে ওই সাহাবী আমার আবু বকরই ছিল না ওমর ছিল? বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ প্রদত্ত রাগ ছিল, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ঠান্ডা মেজাজের একজন মানুষ ছিলেন। এজন্য আমার নবী বিশ্বাস করতে পারছেন না যে আবু বকর কাউকে থাপ্পড় মারবে। ইন দ্য মিন টাইম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেদব আপনার কাছে আবার এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন এই বেদবের গালে আরেকটা থাপ্পড় মেরে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আশ্চর্য যে আবু বকর, আমি কি কথা শুনলাম? ইহুদি এসে তোমার নামে আমাকে কমপ্লেন করলো যে তুমি তাকে একটা থাপ্পড় মেরেছো, তুমি স্বীকার করছো, আবার বলছো যে তাকে আরেকটা থাপ্পড় মারবে, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই ইহুদি তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে রাস্তার পাশে বসেছিল। আমি তাদের কাছে যে কালেমার দাওয়াত দিই, আমি তাদেরকে বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও হে মানব সকল, তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কালেমার দাওয়াত দিই তারা তো কালেমা পড়েই নাই, বরঞ্চ আপনাকে ফকির বলেছে, আমার আল্লাহকে ফকির বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবন দিয়ে আপনাকে ভালোবাসি গো নবী। আপনাকে যখন ফকির বলেছে আমি সহ্য করতে পারি নাই, আল্লাহকে যখন ফকির বলেছে আমি সহ্য করতে পারি নাই, আমি তাকে একটা থাপ্পড় মেরেছি গো নবী। আপনি যদি অর্ডার দেন তার আরেক গালেও আরেকটা থাপ্পড় মারতে চাই। তারা কি পরিমাণ আল্লাহকে ভালোবেসেছিলেন, সাহাবে কেরাম কি পরিমাণ আমার নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহু আকবার। তাদের ভালোবাসার নমুনা যদি আমরা বলতে যাই তাহলে রাত পার হয়ে যাবে ভাই, সময় পার হয়ে যাবে, কথা শেষ হবে না। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে ফকির বলেছে এবং আল্লাহকে ফকির বলেছে, এই কারণে তাকে আমি থাপ্পড় মেরেছি। ইহুদি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যা বলেছে মিথ্যা বলেছে। বলুন নাউজুবিল্লাহ। নবীর সাহাবীরা কি কখনো মিথ্যা বলতে পারে? মিথ্যা বলতে পারে না। যে আবু বকরের সম্পর্কে আমার নবী বলেছেন সিদ্দিক, সত্যবাদী, সত্যকে অকট্টভাবে যে গ্রহণ করে তাকে সিদ্দিক বলা হয়। তা আমার নবীজি হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আর ওই আবু বকর সিদ্দিকের নামে ইহুদি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকর মিথ্যা বলেছে, আমি আপনাকেও ফকির বলি নাই, আল্লাহকেও ফকির বলি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে ভাই আবু বকর, এরা যে আমাকে ফকির বলেছে, আল্লাহকে ফকির বলেছে, এর সপক্ষে তোমার কোনো সাক্ষী আছে কিনা?
হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গাতে এরা কয়েকজন ছিল, আমার পক্ষে তো কেউ সাক্ষী দিবে না গো নবী, ওখানে তো কোনো মুসলমান ছিল না, এই মুনাফিকের দল এরাই ছিল গো নবী, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই। নবীজি বলেন, আবু বকর, তোমার পক্ষে যেহেতু সাক্ষী নাই, আর তুমি যেহেতু নিজ মুখে স্বীকার করেছো ইহুদিকে তুমি থাপ্পড় মেরেছো, এখন তোমাকেও ইহুদি থাপ্পড় মেরে প্রতিশোধ নিবে। এখন ইহুদিও তোমাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নেবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কেউ যদি তোমার সন্তানকে কেউ যদি হত্যা করে, হত্যার বদলে হত্যা, কেউ যদি কারো কান কেটে নেয় তাহলে তার বদলেও কান কাটতে হবে, কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয় এর বদলে তার চোখ অন্ধ করতে হবে, কেউ যদি কাউকে থাপ্পড় দেয় এর বদলে তাকে থাপ্পড় দিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন সূরা মাইদার 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আয়াত নাজিল করে হুকুম দিয়েছেন, নবীজি বলছেন, আবু বকর, তুমি যে ইহুদিকে থাপ্পড় দিয়েছো নিজ মুখে স্বীকার করেছো, আর তোমার পক্ষে কোনো সাক্ষী নাই যে আমাকে এবং আল্লাহকে তারা ফকির বলেছে, এখন ইহুদি তোমাকে থাপ্পড় মারবে, থাপ্পড় খাওয়ার জন্য তুমি রেডি হও, প্রস্তুত হও। এই সময় সাহাবে কেরাম ওই মজলিসের মধ্যে বসে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মরা হয়ে, মন খারাপ করে পাশে দাঁড়িয়ে আছে। দয়ার নবী, মায়ের নবী, উনি জানেন যে আবু বকর কখনো অন্যায় করতে পারে না, উনি জানেন যে আবু বকর কাউকে কষ্ট দিতে পারে না, কিন্তু পক্ষে যেহেতু সাক্ষী নাই, আমার নবী ইনসাফ ভিত্তিক বিচার করতে যে হযরতে আবু বকরের পক্ষেও রায় দিতে পারেন না। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদে, আসমানের দিকে তাকায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার পক্ষে সাক্ষী না থাকার কারণে তোমার নবী ইহুদিকে দিয়ে আমাকে থাপ্পড় মারাবে। আল্লাহ, তুমি তো জানো মূল ঘটনা, আসল ঘটনা কি। হযরতে আবু বকর কাঁদে, হযরতে ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, সাহাবে কেরাম সবাই কাঁদে। আমার নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। এমত অবস্থায় ইহুদি নাসারা যারা ছিল, কাফের ছিল, তারা খুব আনন্দিত, তারা খুব খুশি হয়ে ওই জায়গাতে এসে তারা খুবই আনন্দ প্রকাশ করছে, খুবই আনন্দিত যে আজকে সুযোগ পেয়েছি, আজকে একটা থাপ্পড় বসানো হবে। তারা খুবই আনন্দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইহুদি আসো, তোমাকে যেহেতু আবু বকর থাপ্পড় দিয়েছে, তুমিও তাকে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কথা আল্লাহর আসমানে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, যা রে জিবরাইল যা, আবু বকরের পক্ষে সাক্ষী না থাকার কারণে আমার নবী এই ইহুদিকে দিয়ে আবু বকরকে থাপ্পড় দিবে, তুই যা জলদি যে আমার নবীকে একটা খবর দে, একটা সংবাদ দে, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ফেরেশতা এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করেন? নবীজি বলছেন যে, ভাই জিবরাইল, আমার আবু বকর তো একজন ইহুদিকে থাপ্পড় দিয়েছে, এটার বিচার করি। হযরতে জিবরাইল ফেরেশতা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করছেন ঠিক আছে, কিন্তু এই বিচারের রায় আপনি দিতে পারবেন না। এই বিচারের রায় আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমি জিবরাইলকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা
181 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের কথা শুনেছি যখন ওই সকল ইহুদিরা আবু বকরকে বলেছে আমি আল্লাহ ফকির, নবী আপনি ফকির। নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ এই কথা শুনেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী পাঠিয়ে দিলেন। তো সম্মানিত ভাইরা, এই কাহিনী বলার পিছনে কারণটা হলো যে আমার নবী আল্লাহকে ভয় করার কথা আমাদেরকে বলেছেন, শুধু বলেই শেষ করেন নাই, উনি নিজের জীবন দিয়ে এটা বাস্তবায়ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রথমে আবু বকর সিদ্দিকের পক্ষে রায় দিতে পারতেন না? পারতেন না? পারতেন, কোনো বিষয় ছিল না। কিন্তু কার ভয়ে আবু বকরের পক্ষে রায় দেন নাই বলেন তো? আল্লাহর ভয়ে। যেহেতু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, যেহেতু সাক্ষী ছাড়া কোনো বিচার আসল সঠিক বিচার হতে পারে না। আমাদের বাংলার জমিনেও তো সাক্ষী ছাড়া কোনো বিচার হয় না, কথা ঠিক কিনা? হয় কি হয় না? আমার বাবাজিরা বলছে ঠিক। তো সাক্ষী ছাড়া যদি বিচার নাই হয়, তাহলে বলেন তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষী কে ছিল? হ্যাঁ, উনার যিনি সাক্ষী ছিলেন, ওই সাক্ষীকে তো 3 ঘন্টা ধরে পড়িয়েও সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতে পারেন নাই। উনি সাক্ষী দেন নাই। উনি বলেছেন যে না, আমি কিচ্ছু দেখি নাই। সাক্ষী ছাড়াই তো তাকে শাহাদাত করা হয়েছে, তাকে মৃত্যুবরণ করানো হয়েছে। ভাইরা আমার, এইভাবে যদি আমরা বিচার করি, এই বিচার যারা থাকবে বিচারক, এই বিচারকদের শেষ অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচক্ষে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে ওই মানুষের মৃত্যু বরণ করাই না। এর মধ্যে এক শ্রেণীর পাপ হলো এই দুনিয়ার বুকে কেউ যদি কারো উপরে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমকারীর শাস্তি এই দুনিয়াতে না করে তার মৃত্যু বরণ করাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিচারের রায় যে বিচারক করেছিল, তার নামটা কি বলেন তো শুনি? জানেন না? কথা বলেন না ভাইরা। মানিক। কি নাম? মানিক। এই যে অন্যায় অবিচার করার কারণে আমরা সচক্ষে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারপতি মানিককে কলার পাতায় শুইয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কলার পাতায় শুয়াই নাই, তার ইনজিল পর্যন্ত আল্লাহ আউট করে দিয়েছেন। কথা ঠিক কিনা? দেখেন আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের, আল্লাহ কি মায়ের না দিয়েছে যে বিচারপতি মানিক কথায় কথায় রাজাকার, কথায় কথায় রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে থাম, তোদের মুখ দিয়ে এত কেন রাজাকার বের হয়? ফেরেশতার মতো মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তোরা রাজাকার বলিস, আলেম ওলামাকে তোরা রাজাকার বলিস, আলেম ওলামাকে তোরা রাজাকার ট্যাগ লাগিয়ে জেলখানার মধ্যে ঢুকাস। এই রাজাকার শব্দ দিয়ে তোদেরকে আমি ক্ষমতা থেকে নামাবো। কথা বলেন ঠিক কিনা? এই একটা শব্দকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন 16 বছরের সাজানো বাগানকে তছনছ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যদি স্বৈরাচারী করি, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পরেও এরকম শাস্তি আসবে। এজন্য এরকম কাজ করা যাবে? করা যাবে না। যদি কখনো আমাদের হাতে ক্ষমতা আসে, ক্ষমতার অপব্যবহার করব না ইনশাআল্লাহ। তাহলে আমরা শুনছিলাম কি বিষয়টা একটু বলেন তো? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি এই বিষয়ে একটু শুনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে যে আলী, শেরে খোদা আলী, আপনি বলেন তো তাকওয়া কি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই তাকওয়ার কথা শোনার আগে ওনার সম্পর্কে নবীজির মুখ থেকে একটা হাদিস শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জ্ঞানের সাগর, আর এই সাগরে প্রবেশের রাস্তা হযরতে আলী। বলুন সুবহানাল্লাহ।
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের সাগর আর এই সাগরে প্রবেশের রাস্তা আমার আলী। বলুন সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত জ্ঞান আল্লাহ দান করেছিলেন, এত বুদ্ধি আল্লাহ দান করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জটিল জটিল প্রশ্ন করেও সে সময়ের কাফেরেরা আটকাতে পারেন নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবে কিরাম প্রশ্ন করলেন যে আলী, আচ্ছা বলেন তো তাকওয়া কাকে বলে, তাকওয়া জিনিসটা কি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি জিনিসের নাম তাকওয়া বলেছেন। কয়টি জিনিস ভাই? চারটি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি জিনিসের সমন্বয় করে তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বলেন আল খাউফু মিনাল জালিল, এক নম্বরে আলী বলেন আল্লাহকে ভয় করো। দুই নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করো। তিন নম্বরে বলেন ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকো। চার নম্বরে বলেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য, কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই চারটি বিষয়ের কথা হযরতে আলী বললেন যে এই চারটি বিষয়ের সমন্বয় যখন হবে তখন তুমি তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবে। এক নাম্বার কি? আল্লাহকে ভয় করা। দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার অল্পতে সন্তুষ্ট থাকা। আর চার নাম্বার মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আসুন আমরা অল্প সময়ে এই চারটি প্রশ্নের একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝে আসবে। তাহলে এক নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা ভাই? আল্লাহকে ভয় করা। আল্লাহকে আপনি যদি ভয় করেন তাহলে আপনার জীবনটা সাহাবে কেরামের জীবনের মতো হয়ে যাবে। তিনারা আল্লাহকে কিভাবে ভয় করেছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাওয়া যায়। হযরতে ওমরের সন্তান মক্তবে পড়ে। কোথায় পড়ে? মক্তবে। তো ওই মক্তব থেকে এসে একদিন বাড়িতে কান্না শুরু করেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ মাইলের খলিফা। কয় লক্ষ বাবাজি? 30 লক্ষ। অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাড়িতে এসে কাঁদে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাবা তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? ওনার সন্তান বলছে বাবা আমি কাল থেকে বক্তব্যে যাব না। কেন বাবা, তোমার কি হয়েছে, কেন বক্তব্যে যাবে না? তো ওনার সন্তান বলছেন যে বাবা আমি একজন রাষ্ট্রপ্রধানের সন্তান, আমি একজন ওমরের সন্তান, কিন্তু আমি যে জামাটা গায়ে দিয়ে স্কুলে যাই এই জামাটাতে তালি দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে মূল জামার অস্তিত্বই হারিয়ে গিয়েছে। মূল জামার অস্তিত্বই হারিয়ে গিয়েছে। তো বাবা এই জামা পরে যখন আমি স্কুলে যাই আমার বন্ধুরা আমাকে নিয়ে টিটকারি করে, আমাকে নিয়ে হাসি তামাশা করে, বাবা আমি কাল থেকে স্কুলে যাব না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারছেন না। সন্তানকে হযরতে ওমর বলছেন বাবা তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখি তোমার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করতে পারি কিনা। বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর নবীর সাহাবীর কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন যে 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেওয়া হোক। 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেওয়া হোক, আমার অর্থের কিছু প্রয়োজন। তো বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন উনি যখন চিঠিটা হাতে পেলেন যে হযরতে ওমর লিখেছে 1 মাসের বেতন অগ্রিম আমার দরকার, তো উনি টাকা না দিয়ে দ্বিতীয় পৃষ্ঠাতে 2টা লাইন লিখেছে। কয়টা লাইন ভাই? 2টা লাইন। এক লাইনে লিখেছে যে ওমর আপনি যদি লিখে দিতে পারেন যে সামনে 1 মাস আপনি জীবিত থাকবেন তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে লিখেছে যে হযরত ওমর আপনি যদি লিখে দিতে পারেন যে সামনে 1 মাস এই নগরীর এই শহরের মানুষ আপনাকে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসিয়ে রাখবে তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দেব। প্রশ্নগুলো কি, এই কথাগুলো কি খুব সহজ?
কেউ কি বলতে পারবে যে আমি কয়দিন বাঁচবো? যেহেতু উনি 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, এজন্য উনি লিখলেন, আপনি যদি লিখে দিতে পারেন যে সামনে 1 মাস বাঁচবেন তাহলে আমি দিয়ে দিব। আর 2 নাম্বার, আপনার জনগণ যে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে 1 মাস মানবে, এটা আপনি লিখে দেন, আমি আপনাকে দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে প্রথমে থরথর করে কাঁপতে লেগেছেন, দ্বিতীয়তে চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু হয়েছে, চোখ দিয়ে পানি বের হতে শুরু হয়েছে। হযরত ওমরের সন্তান বলে, বাবা, আপনি টাকার জন্য বাইতুল মালের দায়িত্বশীলের কাছে চিঠি লিখেছেন, টাকা না দিয়ে এমন কি লিখেছে গো বাবা, যে লেখা দেখে আপনার চোখ দিয়ে পানি পড়ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, এমন 2টি কথা এখানে লিখেছে যে 2টি কথার অ্যান্সার আমি দিতে পারবো না রে বাবা। 1 নম্বরে লিখেছে, আমি যদি 1 মাস বাঁচবো এর গ্যারান্টি দিতে পারি আমাকে টাকা দেওয়া হবে, আমি তো 1 মাস বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে লেখা আছে, 1 মাস আমার জনগণ যদি আমাকে ক্ষমতাশীল হিসাবে, আমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানে, এই গ্যারান্টি যদি আমি দিতে পারি তাহলে আমাকে টাকা দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, হতে পারে আমি অর্ধ পৃথিবীর শাসক, হতে পারি আমি ওমরের কথাতে অর্ধ পৃথিবী চলছে, কিন্তু তোমার বাবা এতটাই গরিব, এতটাই অসহায় যে তোমাকে একটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা তোমার বাবার নাই। বাবা, আমাকে তুমি ক্ষমা করো, হতে পারে আমি অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু একটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই রে বাবা। তারা কেমন আল্লাহকে ভয় করেছিলেন। আর আমাদের সমাজের নেতাদের কি অবস্থা? একটা ইউনিয়নের মালিক হলে 5 বছরের মধ্যে 10 গুণ, 15 গুণ, 20 গুণ তার সম্পদ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোথায় থেকে আসে টাকা? কোথায় থেকে টাকা আসে? কত লুটপাট করে আমার দেশটা আজকে রসাতলে গিয়েছে। আমাদের অর্থই আমাদেরকে পঙ্গু করে দিয়েছে। অর্থ এমন ভাবে আমাদের তারা গ্রাস করে নিয়েছে। 2022 সালে নবীজির সুন্নাত পালন করতে জেলখানায় থাকতে হয়েছিল 38 দিন। কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, শুধুমাত্র আল্লাহর এই কোরআনটাকে সমাজের বুকে বাস্তবায়ন করা। এই অপরাধের কারণে 38 দিন জেল খাটতে হয়েছিল। তো জেলখানায় থাকা অবস্থায় পেপার নিত একজন, তো উনি পেপার নিয়ে পড়ে পেপারটা হাতে নিলাম, তো দেখছি যে সে সময় প্রতিটি নাগরিকের মাথা পিছু ঋণ ছিল 1,30,000 টাকা। 1,30,000 টাকা, 2022 সালের কথা। তাহলে এই যে 2024-এর 5 আগস্টের পরে এই যে জরিপ যদি আবার করা হয়, আমার তো মনে হয় যে 2,30,000, 1,30,000 না, 2 লক্ষ পার হয়ে যাবে মনে হয়। এই টাকাগুলো কোথায় গেল? আজকে আমাদের অর্থনীতির কি অবস্থা? এই টাকাগুলো আজকে আমাদেরই টাকা, এই টাকাগুলো আজকে কোথায় গেল? কিভাবে আমাদের এই নেতারা এই টাকাগুলো শেষ করলো ভাই? এজন্য আমরা আল্লাহকে ভয় করি। তারা যদি আল্লাহকে ভয় করত, এই কাজগুলো তারা করার সাহস পেত না। তাহলে 1 নম্বরে হযরত আলী বললেন কি? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে বললেন ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যা দিয়েছেন এই সব কিছুর পরে আমল করতে